হ্যালো বন্ধুরা, তো ইজি লার্নিং উইথ প্রিয়াঙ্কাতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আমি যেহেতু আগেও বলেছিলাম যে আমি পলিটিক্যাল সায়েন্সের বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব, তো কালকে তো তোমাদের সাজেশন দিয়েছি, তোমরা জানোই। তো সেই সাজেশন ভিত্তিক বা সাজেশন অনুসারে একটি কোশ্চেন যেটা ছিল হচ্ছে আমাদের, দেখে নেব, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, তাই না? ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে টপিকটা ছিল, সেই টপিকটা কি, বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, সেই সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, আমরা বোর্ডে তো অবশ্যই দেখছো তোমরা, লেখা রয়েছে। তো বোর্ডে লেখা দেখা বা বোঝার আগে যেটুকু আমরা জানবো সেটুকু আমরা বুঝে নিই। ক্ষমতা, ক্ষমতা অর্থাৎ কি? পাওয়ার। যার যা যে যে পদে অধিষ্ঠান আছে, সে সেই পদের যে পাওয়ার বা সেই পদের যে অধিকার ভোগ করে তাকেই আমরা বলি ক্ষমতা। আচ্ছা, আরেকটি হলো স্বতন্ত্রীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ, তাই না? ক্ষমতা স্বতন্ত্রীকরণ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ কথার অর্থ হচ্ছে কথার অর্থ হচ্ছে নিজ, তন্ত্রীকরণ কথার অর্থ হচ্ছে কন্ট্রোল। যখন কোনো ক্ষমতা কোনো নিজ নিজ ব্যক্তি বা নিজ নিজ দপ্তর তার নিজের ক্ষমতার বা নিজের দায়রার মধ্যে সীমিত রাখে, তাকেই আমরা বলবো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। বা নিজ নিজ দপ্তর থেকে বেরিয়ে আমি অন্য কোনো দপ্তরের কাজে যখন হস্তক্ষেপ করব না, তখন তাকে বলা হবে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি বা যে পদগুলো আছে বা পদক্ষেপগুলো আছে সেগুলো কি কি। এক হচ্ছে, দেখো, আইন বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রথম পয়েন্ট হচ্ছে আইন বিভাগ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে বিচার বিভাগ, তৃতীয় পয়েন্ট হচ্ছে বিচার বিভাগ। এই তিনটে বিভাগ আমরা জানি। তো দেখো, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ, এই তিনটে তো আমরা বুঝলাম, তাই না? কিন্তু এগুলো কি, বা এগুলোর কাজ কি, বা এগুলো কি জন্য আমরা পড়ব? দেখো, আইন বিভাগ, কেন্দ্রীয় পার্লামেন্ট বা আইনসভা, কেন্দ্রীয় পার্লামেন্ট বা আইনসভাতে যে আইন রচিত হয় তাই হচ্ছে আইন বিভাগ। যেমন আইন বিভাগের কোনো কাজে শাসন বিভাগ, যেটা হচ্ছে পুলিশ বিভাগ, পুলিশ বিভাগকে আমরা শাসন বিভাগ বলি। আইনসভার কোনো কাজে শাসন বিভাগ যেমন হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তেমনই শাসন বিভাগের কোনো কাজে আইন বিভাগ কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। আর নেক্সট হচ্ছে বিচার বিভাগ, মানে কেন্দ্র বা রাজ্য বিচারালয়, যেটা আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, এটা কিন্তু এই তিনটে বিভাগ একে অপরের কাজে কোনোদিনই হস্তক্ষেপ করতে পারে না। যেমন দেখো বন্ধুরা, আমরা 2020 সালে করোনার সময় দেখেছি যে কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট থেকে কারফিউ জারি করা হয়েছিল, তাই না? তো কারফিউটা জারি করেছিল হচ্ছে আইন বিভাগ, কারফিউটা জারি করেছিল আইন বিভাগ, কিন্তু সেটা মানুষ যখন পালনীয় হিসেবে পালন করেছে, সেটা দায় দায়িত্ব বা তত্ত্বাবধানে ছিল শাসন বিভাগ, অর্থাৎ পুলিশ বিভাগ। পুলিশ কিন্তু চোখ রেখেছে কোন মানুষ আইন মেনেছে কি কোন মানুষ আইন মানেনি। আচ্ছা, এবার কিন্তু তাহলে এই যে কোনো মানুষ যদি আইন মানতে না পারে, সেটা কিন্তু নজরদারি রাখবে পুলিশ, সেটা কিন্তু আইন বিভাগের হাতে আর সেই ক্ষমতা থাকে না, বা আইন বিভাগ পুলিশ বিভাগের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারে না। নেক্সট দেখো, বিচার বিভাগ। দেখো, যদি আমরা দেখে থাকি যে মানে কোনো ব্যক্তি, ঠিক আছে, কোনো শাস্তিমূলক অপরাধ করেছে, তখন কিন্তু পুলিশ তাকে হেফাজতে রাখতে পারে, কিন্তু সে কখনোই নিজ হাতে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারে না, তাই না? সেই শাস্তি দেওয়ার ক্ষমতা থাকে বিচার বিভাগের হাতে, অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের হাতে মাননীয় বিচারপতি তার বিচার করে থাকেন। তাই তো বন্ধুরা, যাই হোক, আমি এটা একটা শর্ট আলোচনা করলাম। যদি তোমাদের কারোর বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায়, তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমি এখানে বুঝতে পারিনি, আমাকে আরেকবার বুঝিয়ে দিলে দিদি ভালো হয়। অবশ্যই ছোট ছোট ভাই বোনেরা, আমি তোমাদের পাশে রয়েছি, আছি, থাকবো। সেই রয়েছি আছি থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তীকালে যদি তোমরা চাও যে আরও কোনো টপিকের উপর আমি ভিডিও করি, বা তোমাদের কোনো টপিক বুঝতে অসুবিধা আছে, টপিকের উপর ভিডিও করলে ভালো হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, অতি অবশ্যই জানাবে। আমি সেই
টপিকের ওপরে দ্বিতীয়বার ভিডিও আনবো। থ্যাংক ইউ।